আসসালামু আলাইকুম। আমি নাদিয়া সুলতানা লিজা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব মনোহরণ শরবত। এই জন্য এখানে আমি গরম পানিতে সাগুদানাগুলোকে ভিজিয়ে দিচ্ছি, সিদ্ধ করব এবং দুটো কালারকে আমি রেডি করেছি, একটি লাল এবং একটি হচ্ছে সবুজ। আর গরম পানিতে আমি সাগুদানা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আমি প্রায় 250 গ্রাম সাগুদানা নিয়েছি। এই শরবতটি এক একজন এক একভাবে তৈরি করে থাকেন। আমি যেভাবে করছি এটি কিন্তু আমি একজন শেফ থেকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি করছি। তো এখানে আমার সাগুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঠান্ডা পানিতে ধুয়ে সাগুদানাগুলোকে তুলে রাখলাম পানি ঝরানোর জন্য। আর অল্প কিছু কালারে কোট করার জন্য দুটো রঙের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। আর এদিকে আমি জেলাটিনগুলোকে রেডি করছি জমে থাকার জন্য। আমি যে জেলাটিনটুকু ইউজ করেছিলাম, আমার জেলাটিনগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু জমেনি। আপনারা চেষ্টা করবেন খুব ভালো ব্র্যান্ডের জেলাটিন নেওয়ার জন্য। আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি এগুলো যে খুব ভালো একটা জমবে না। আমি কিন্তু রাঁধুনি ব্র্যান্ডেরটাই নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জেলাটিনগুলো কিন্তু আগে থেকে প্যাকেটের ভেতরে এক ধরনের জমাট বাঁধা ছিল। আপনারা চেষ্টা করবেন একদম ঝরঝরে টাপসেটা নিতে। আর এখানে আমি 1 লিটার গরুর দুধও কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। আর সেই সাথে এখানে আমি কিন্তু সবচেয়ে মেইন একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার নারিকেল। যে নারিকেলের ভেতরে যে একটু শক্ত একটু নারকেল ভাব হয়, শক্ত মানে একটু হালকা নরম হয়, সেরকম ডাবটা নেবেন। আর সেই ডাবের পানিটা নিয়ে নেবেন এবং সেই সাথে সেই নারিকেলগুলোকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন কাটার দিয়ে কেটে নিতে পারেন, চাইলে কুড়িয়েও নিতে পারেন। আর আমি এখানে কিন্তু স্বাদটা একটু বাড়ার জন্য ওই যে বললাম ফালুদার একটা প্যাকেট নিয়েছি, জেলাটিনের প্যাকেটের সাথে ফালুদা ছিল কালারফুল, তো সেটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওটা দুধের মধ্যেই সিদ্ধ হতে থাকছে। আর এখানে আমি কালারফুল আপনার সাগুদানাগুলোকে আপনার নারিকেলের পানির সাথে মিশিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিলাম না আপনার কোরানো নারিকেলগুলো। এবার এখানে দিয়ে দেবো আমি 1 পট কনডেন্স মিল্ক। এটাই কিন্তু মেইন। এটা না দিলে কিন্তু এই মনোহরণ শরবতটার মেইন স্বাদটা আসবে না। তো এটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি দিয়ে দিলাম সেই যে 1 লিটার দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করেছিলাম সেগুলো, এবং সেই সাথে যে আপনার ফালুদার ভেতরে যে মিক্সচারগুলো থাকে সেগুলো সহ দিয়ে দিয়েছি সিদ্ধ করা অবস্থায়। আর এবার দিয়ে দিলাম জেলাটিনগুলো। আমি কিন্তু আবার বলছি আমার জেলাটিনগুলো খুব ভালোভাবে কিন্তু জমেনি। আপনারা খুব ভালো মানের জেলাটিন নেবেন, তাহলে কিন্তু খুব ভালো এবং সুন্দর দেখাবে। তো এবার আমার শরবতটা রেডি হয়ে গিয়েছে। আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু ফ্রিজেও ঘন্টাখানেক রেখেছি। স্বাদ আরও বাড়ানোর জন্য বাদাম কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম ফ্রুটও দিতে পারেন। তো আমি যে শেফের রেসিপি দেখে অনুপ্রাণিত হয়েছি, তিনি কিন্তু এটা সম্পূর্ণ গ্রিন কালারের তৈরি করেছিলেন, কালার দিয়ে। তো এখানে আমি বিভিন্ন কালার একটু চেঞ্জ করেছি, আমি আমার মতন করে করার চেষ্টা করেছি। হুবহু সেই শেফের মতন হয়নি। তো তৈরি হয়ে গেল আমার মনোহরণ শরবত। এটি কিন্তু আপনার পরিবারের সবাইকে দিতে পারেন। ঈদের দিন আপনার ঘরে যে স্পেশাল মেহমানরা আসবে তারা কিন্তু এটি খেয়ে খুবই খুশি হবে। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।